হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে আইআরসিটিসি অ্যাপ ইউজ করে আমরা অনলাইনে ট্রেনের টিকিট কাটতে পারি। ঠিক আছে, তার জন্য আমাদেরকে কি করতে হবে, প্রথমে প্লে স্টোরে যাব। প্লে স্টোরে গিয়ে সার্চ বারে সার্চে ক্লিক করব। ক্লিক করে এখানে লিখব আইআরসিটিসি, লিখে সার্চ করব। সার্চ করলেই কিন্তু দেখো এখানে সেকেন্ড যে অপশানটা আসছে, এই যে এইটা কিন্তু আমাদেরকে ইনস্টল করতে হবে। যেহেতু আমার অলরেডি এই অ্যাপটা ইনস্টল করা আছে, সেই জন্য ওপেন লেখাটা আসছে। তোমাদের যদি ইনস্টল করা না থাকে তাহলে ইনস্টল করে নেবে, তারপরে ওপেন করবে। তো আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেব। ওপেন করলে একটা এরকম ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পরে একটু ভ্যালিডেটিং হবে। ভ্যালিডেটিং হওয়ার পরে এখানে দেখো এরকম একটা ইন্টারফেস চলে এলো। এইবার এখান থেকে কিন্তু ডান দিকে উপরে দেখো একটা লগ ইন আছে। ঠিক আছে, লগ ইন যদি না করো তাহলে কিন্তু টিকিট কাটতে পারবে না। তো লগ ইনে ক্লিক করতে হবে। যে লগ ইন কারা করতে পারবে, যাদের ধরো এখানে ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করা আছে। ঠিক আছে, তো কী করে ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে সেটা নিয়ে ইন্ডিভিজুয়াল ভিডিও একটা কিন্তু আমার চ্যানেলে আছে, সেটা চাইলে তোমরা দেখতে পারো। তো আমি এখন সেই সম্পর্কে কথা না বলে কী করে লগ ইন করে টিকিট কীভাবে কাটবো সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপর এই লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করলে এখানে কিন্তু অলরেডি যেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে করে রেখেছি, প্লাস আমার ফিঙ্গারপ্রিন্টও ফোনের এনেবল করে রেখেছি, সেই জন্য ফিঙ্গারপ্রিন্ট দিলেই কিন্তু আমার এখানে লগ ইনটা হয়ে যাবে। দেখো আমার এখানে লগ ইন হয়ে গেছে। এবার ভেরিফাইং ইউজারটা হচ্ছে। দেখো বন্ধুরা, লগ ইন করার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এবার বাঁ দিকে উপরে ট্রেনের একটা অপশান আছে, তো এই ট্রেনে ট্যাপ করবো। ট্রেনে ট্যাপ করার পরে আবার কি করব, বুক টিকিটে ক্লিক করার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। এবার কি করব, এইখানে দেখো একটা অপশান আছে যে ফ্রম, মানে কোথা থেকে তুমি জার্নি স্টার্ট করবে, আর টু মানে কোথায় যাবে। তো আমরা এখানে ফর্মের মধ্যে ট্যাপ করব। ট্যাপ করে আমরা এই যে উপরে এন্টার ফ্রম সিটি স্টেশন নেম অর কোড, এখানে ট্যাপ করে ক্লিক করব। ক্লিক করে কিন্তু আমরা এখানে সেই কোন স্টেশন থেকে যেতে চাইছি সেই স্টেশনের নামটা লিখবো। ধরো আমি এখানে দিয়ে দিলাম বালুরঘাট। ঠিক আছে, বালুরঘাট টুতে ক্লিক করব। টুতে ক্লিক করে আমি এখান থেকে দিয়ে দিচ্ছি নবদ্বীপ ধাম। ঠিক আছে, এবার এখানে আমি বালুরঘাট থেকে নবদ্বীপ ধাম যেতে চাইছি। তো এইখানে এবার আমরা কি করব, এইখানে বালুরঘাট টু নবদ্বীপ ধাম লিখলাম, লিখে সার্চ ট্রেনে ট্যাপ করব। সার্চ ট্রেনে ট্যাপ করলে বালুরঘাট টু নবদ্বীপ ধামের মধ্যে কতগুলো ট্রেন আছে সেটা কিন্তু এখান থেকে আমাদেরকে দেখিয়ে দিচ্ছে। যে আমাদের এখানে একটা, এখানে দুটো, আর এখানে তিনটে ট্রেন আছে। এবার এখান থেকে যে ট্রেনে আমি যেতে চাইছি সেই ট্রেনটা আমাকে সিলেক্ট করতে হবে। তো আমি বালুরঘাট নবদ্বীপ ধাম এক্সপ্রেস, তারও এটাতে আমি যেতে চাইছি। এবার এইটাতে দেখো এখানে প্রত্যেকটা ট্রেনের নিচে কিন্তু এখানে এই যে SL 3A 2A, ঠিক আছে। তো এখানে যেমন ধরো SL 3A, আর এটাতে যেমন 2S আছে শুধু, মানে এখানে কোন শ্রেণীর কতগুলো টিকিট অ্যাভেলেবেল আছে এখান থেকে কিন্তু জানতে পারবে। যেমন ধরো স্লিপারে কত টিকিট অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। যেমন ধরো এখানে RS-এ লিখে গেছে 3A-তে কত অ্যাভেলেবেল আছে, কোন ডেটে, সব কিন্তু এখান থেকে দেখতে পেয়ে যাবে। ঠিক আছে, সেইভাবে কিন্তু তোমরা চাইলে ডেটটাকে এইভাবে টেনে চেঞ্জও করতে পারো। ঠিক আছে, 2A-তে কত আছে, যেগুলোতে ট্যাপ করবে সেগুলোতে কোন ডেটে কত টিকিট ওয়েটিং না অ্যাভেলেবেল আছে না RSC, সেগুলো কিন্তু দেখিয়ে দেবে। ঠিক আছে, তো আমি ধরো এখানে নিচে BLGT নবদ্বীপ এক্সপ্রেস এটাতে করবো 2S, যেহেতু এটা পুরো ট্রেনটাই চেয়ার কার, সেই জন্য 2S লেখা আছে। এখানে 2S রিফ্রেশ করলাম, রিফ্রেশে কিন্তু প্রত্যেকটাতেই অ্যাভেলেবেল সিট আছে। এবার কি করব, যেই ডেটে যেতে চাইছো সেই ডেটটা কিন্তু সিলেক্ট করতে হবে। তো আমি এখানে 18 সেপ্টেম্বরটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে এখানে দেখিয়ে দিচ্ছে যে ভাড়া কত। দেখো এখানে নিচে কিন্তু দেখিয়ে দিচ্ছে যে ভাড়া কত, এটা এখানে তোমাদেরকে দেখিয়ে দেবে, এটা একজনের ভাড়া। ঠিক আছে, এইবার কি করব, আমরা এখানে ডান দিকে দেখো নিচে লাল রঙের মধ্যে সাদাতে লেখা আছে প্যাসেঞ্জার ডিটেলস। এবার এখানে প্যাসেঞ্জার ডিটেলসের মধ্যে ক্লিক করব। ক্লিক করলে একটা এরকম নোটিফিকেশান দেবে যে সিনিয়র সিটিজেনদের কোনো কনসেশন এখানে দেওয়া হবে না, সেটার জন্য ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পরে ভালো করে একবার দেখে নেবে যে ট্রেনের নামটা কী দেখাচ্ছে। এখানে দ্বিতীয়বার চেক করে নেবে বালুরঘাট নবদ্বীপ এক্সপ্রেস, ছাড়ার টাইম কোথা থেকে উঠবো, ছাড়ার টাইমটা কত, কোথায় যাব, পৌঁছানোর টাইম কত, এটা কিন্তু ভালো করে চেক করে নেবে। ঠিক আছে, এটাও চেক করে নেবে যে কবে ছাড়বে, কবে পৌঁছাবে। ঠিক আছে, ডেটগুলো কিন্তু ফাইনালি বুক করার আগে চেক করে নেবে। তো আমি যেহেতু 18 তারিখ যাবো, 18 তারিখ ঠিকই আছে। এইবার দেখো এখানে একটা অপশান আছে বোর্ডিং স্টেশন। বোর্ডিং স্টেশন কিন্তু বালুরঘাট, যেহেতু আমি বালুরঘাট থেকে উঠবো, এটা কিন্তু ভালো করে সবগুলো ফলো করবে। তারপরে কি করব, দেখো সিলেক্ট প্যাসেঞ্জার, অ্যাড নিউ প্যাসেঞ্জার, এইটার মধ্যে কিন্তু আমি ট্যাপ করব। ট্যাপ করার পরে
এইখানে নেম দিতে হবে, প্যাসেঞ্জার নেম। আমি এখানে প্যাসেঞ্জার নেম দিয়ে দিচ্ছি। এসটা দিয়ে দিতে হবে, তারপরে জেন্ডারটা দিয়ে দিতে হবে। ন্যাশনালিটিটা তো অটোমেটিক থাকবে। বার্থ প্রেফারেন্সটাও কিন্তু এখানে দিয়ে দেবো। বার্থ প্রেফারেন্সটা কিন্তু এখান থেকে যদি কোনো প্রেফারেন্স না থাকে তাহলে নো প্রেফারেন্সে ক্লিক করবে, আর যদি উইন্ডো সাইড করতে চাও তাহলে উইন্ডো সাইড সিলেক্ট করবে। আর যেগুলো ট্রেনে ধরো স্লিপার ট্রেন আছে বা 3 আছে, সেগুলোতে লোয়ার মিডিল আপার এরকম থাকে, তো এরকম অপশানগুলো তোমরা পাবে। তো সেখান থেকে তোমরা যদি লোয়ার মিডিল আপার যেটা তোমাদের পছন্দ সেটা কিন্তু সিলেক্ট করতে পারো। যেহেতু এটা চেয়ার কার, এখানে লোয়ার মিডিল আপার এগুলো কিন্তু দেখাচ্ছে না, ঠিক আছে। তো যদি তোমরা স্লিপার ট্রেনে বুক করতে চাও তখন কিন্তু ওই অপশানগুলো পাবে, তখন সেখান থেকে তোমরা সিলেক্ট করতে পারো। তো আমি এখান থেকে উইন্ডো সাইডটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে কিন্তু নিচে দেখো যে অ্যাড প্যাসেঞ্জার লেখাটা আছে, সেটাতে ট্যাপ করব। ট্যাপ করলাম, আমার কিন্তু দেখো এখানে 1 নম্বর দিয়ে প্যাসেঞ্জার অ্যাড হয়ে গেছে। যেহেতু একজনে যাবে সেই জন্য আমি আর কোনো প্যাসেঞ্জার অ্যাড করব না। তোমাদের যদি একাধিক লোক যায় তাহলে কিন্তু তোমরা আবার এখানে অ্যাড নিয়ে ক্লিক করে একই রকমভাবে নাম, বয়স, মেল বা ফিমেল সেটা দেবে। দেওয়ার পরে আবার সিটের প্রেফারেন্সটা দিয়ে অ্যাডে ক্লিক করবে। এইভাবে তোমরা কিন্তু একাধিক করতে পারো, ঠিক আছে। মিনিমাম 6টার মতো করা যায় একবারে একসঙ্গে। তো হয়ে গেল, আমার যেহেতু একজনই যাবে একটাই আমি করলাম। করে নিয়ে তারপরে কিন্তু এইখান থেকে এটাকে তুলে দেব। তুলে নিয়ে এখানে কনসিডার আদার প্রেফারেন্স, দেখো কনসিডার অটো আপগ্রেডেশনে ঠিক করে নেব, ঠিক আছে। বুক অনলি ইফ কনফার্ম বার্থ অ্যালাউড, এটাতে ক্লিক করে নেবে। কারণ যদি কনফার্ম বার্থ পাওয়া যায় তাহলেই বুক হবে, নাহলে কিন্তু বুক হবে না, এরকম একটা অপশান। যাই হোক, আমার এখানে তো অ্যাভেলেবেল আছে, সেই জন্য তাতে কোনো চিন্তার কিছু নেই। প্রেফার্ড কোর্স নাম্বার, যদি তোমাদের কোর্স নাম্বার কোনো প্রেফার্ড থাকে তাহলে সেটা এখানে টাইপ করবে। আমার এখানে কোনো সেরকম ব্যাপার নেই, তাই টাইপ করবো না। এইবার উপরে চলে আসি, দেখো এখানে চলে আসবে যে পেমেন্ট মোড কীভাবে করতে পারবে। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ওয়ালেটস, আদার ইউজ করে করতে পারবে। এটা ইউজ করলে টিকিটের যা দাম তার সঙ্গে 15 টাকা এক্সট্রা লাগবে, প্লাস জিএসটি, মানে ধরো 16-17 টাকা এক্সট্রা লাগবে। আর 2 নম্বরে পে থ্রু ভীম ইউপিআই, এটাতে যদি করো তাহলে টিকিটের যা দাম তার থেকে 10 টাকা প্লাস জিএসটি এক্সট্রা লাগবে, মানে ধরো 11-12 টাকা এক্সট্রা লাগবে। তো আমরা ভীম ইউপিআই দিয়েই করব, ঠিক আছে। এইবার কি করব, ট্রাভেল ইন্স্যুরেন্স, এখানে যে অপশান আছে, যদি ইন্স্যুরেন্স করাতে চাও তো ইয়েসে করবে, না করতে চাইলে নোতে ক্লিক করবে। রেকমেন্ড করবো সবসময় ইয়েসই রাখবে। এবার কি করবে, রিভিউ জার্নি ডিটেলস এই লেখাটায় ট্যাপ করবে। ট্যাপ করলে তোমাদের কিন্তু একবার একটু রিভিউ করে নেবে যে সব কিছু ঠিকঠাক দিলে কি না, ডেট, ট্রেন, জায়গাগুলো সব দেখে নেবে একবার। দেখে নেওয়ার পরে এইখানে দেখো একটা অপশান এসে ক্যাপচা, এই যে ক্যাপচা, এই ক্যাপচাটা কিন্তু এখানে টাইপ করতে হবে। তো আমি ক্যাপচাটা টাইপ করে নিচ্ছি। টাইপ করার পরে দেখো এখানে কিন্তু তোমরা দেখতে পেয়ে যাচ্ছ টোটাল অ্যামাউন্টটা ওই সার্ভিস চার্জটা সমেত প্লাস ভাড়া দিয়ে টোটাল এই অ্যামাউন্টটা হচ্ছে। তোমরা কিন্তু এখানে অ্যামাউন্টটা দেখে নিতে পারবে, ঠিক আছে। দেখার পরে এখানে প্রসিড টু পে ডান দিকে লেখা আছে, প্রসিড টু পেতে ক্লিক করলে এরকম একটা অ্যালার্টের একটা অপশান আসবে, এটাতে ইয়েস করে দেবে। ইয়েস করার পরে দেখো এরকম এবার চলে এলো। এইবার তোমরা এখান থেকে কোন অ্যাপের মাধ্যমে পেমেন্ট করতে চাও সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে, ঠিক আছে। তো আমি এখান থেকে ধরো দেখো অনেক কিছু কিন্তু অপশানগুলো আছে। আমি এখান থেকে ফোনপের মাধ্যমে পেমেন্ট করতে চাইছি, তো আমি এখান থেকে ফোনপে সিলেক্ট করলাম। ফোনপে সিলেক্ট করার পরে প্রসিড টু পেতে ক্লিক করব। প্রসিড টু পেতে ক্লিক করার পরে আবার কিন্তু এখানে ইউজিং এটা দেখাচ্ছে, আবার আমি ফোনপেতে ট্যাপ করব। ফোনপেতে ট্যাপ করার পরে পে যে অপশানটা আছে, অ্যামাউন্টটা লেখা দেখাচ্ছে, এই পে অ্যামাউন্টের মধ্যে ক্লিক করে দেবো। ক্লিক করে দিলে কিন্তু এটা তোমাদের ফোনপেতে আমাদের রিডাইরেক্ট করবে। ফোনপে থেকে আমি পেমেন্টটা কমপ্লিট করে দিলে কিন্তু এখানে আবার ব্যাক চলে আসবে। তো আমি এখান থেকে ফোনপে থেকে পেমেন্টটা করে দিচ্ছি। ফোনপেতে যখন আমি পেমেন্ট করব এখানে কিন্তু স্ক্রিন রেকর্ডিংটা বন্ধ হয়ে যাবে, সেই জন্য তোমরা আবার পেমেন্ট কমপ্লিট হওয়ার পরের প্রসেস থেকে তোমাদেরকে আবার ইনফর্ম করছি। দেখো পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু অটোমেটিক রিডাইরেক্ট হয়ে কিন্তু আবার এই আইআরসিটিসির অ্যাপেই চলে এসছে। আইআরসিটিসির অ্যাপে চলে এসে কিন্তু দেখো এইখানে অপশান চলে এসছে পিডিএফ, এটাতে ক্লিক করলে তোমার টিকিট ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে।
এইখানে কিন্তু এইটাতে করলে শেয়ার হয়ে যাবে, এটাতে করলে ছবি হিসাবে তোমার ফোনের গ্যালারিতে চলে আসবে টিকিটটা। এখানে কিন্তু দেখে নেওয়া হলো, ঠিক আছে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তবুও। দেখো এখানে প্যাসেঞ্জার ইনফরমেশান এখানে দিয়েই দিয়েছে, যে এখানে নাম, বুকিং স্ট্যাটাস, কারেন্ট স্ট্যাটাস, ঠিক আছে। তো এখানে কিন্তু আমাকে দিয়েই দিচ্ছে যে কোন কোচে কত নম্বর সিট, সব বুকের নাম্বার দিয়ে দিয়েছে। দেখো এখানে D1 কোচ, এখানে দেখো দিয়ে দিচ্ছে D160 WS মানে উইন্ডো সিট, ঠিক আছে, 60 নম্বর সিট D1 কোচে। তো এইভাবে কিন্তু আমাদের টিকিট বুকিং হয়ে গেল। এবার আমি PDF, এই যে এই PDF চিহ্নটায় ক্লিক করব। PDF চিহ্নটায় ক্লিক করলেই কিন্তু এখানে পারমিশন চাইবে, অ্যালাউ করে দেবো। টিকিট হ্যাজ বিন সেভড ইন ইন্টারনাল স্টোরেজ, ওকে করে দেবো। আমার ফোনের ইন্টারনাল স্টোরেজে কিন্তু টিকিট সেভ হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে তোমরা কিন্তু চাইলে তোমাদের IRCTC অ্যাপ থেকে বাড়িতে বসে যে কোনো জায়গার ভারতবর্ষে যাওয়ার জন্য ট্রেনের টিকিট বুক করতে পারো, যে কোনো ট্রেনের টিকিট বুক করতে পারো খুব সহজেই, ঠিক আছে। কোনো ঝঞ্ঝাট নেই। PDF ডাউনলোড করে PDFটা কিন্তু তোমার ফোনেই থেকে যাবে। তোমরা চাইলে প্রিন্টও করতে পারো, না চাইলে না প্রিন্ট করতে পারো। TTকে কিন্তু PDF দেখালেও কিন্তু সেটা সমান ভ্যালুয়েবল, এমন তার জন্য কিন্তু কোনো সমস্যা নেই, ঠিক আছে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি থেকে তোমরা অনেকটা ইনফরমেশন পেলে যে কী করে অনলাইন টিকিট বাড়ি থেকে তোমরা বুক করতে পারবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করো, এবং যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিও, যাতে এরকম কাজের ভিডিও তোমরা দেখতে পাও। আর যদি তোমাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। ততদিন ভালো থেকো।